আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সাদিয়া মনি, 3 ফুট 5 ইঞ্চি। আমার তো সবাই চেনেন, এর আগে আমার ভিডিও দেখছেন, আমার জামাইরে দেখছেন, আমারে দেখছেন। আমি তো কোরআন পড়ি, পরে আমি কোরআন নিলাম, তার হাতে দিলাম যে তুমি বলো, যে এই কোরআনের উপর হাত রেখে বলো যে তুমি আমারে ভালোবাসো। পরে সেই ছেলেটা মানে কোরআনের উপর হাত রেখে বলছে যে দেখো আমি তোমার সত্যি ভালোবাসি, তুমি কিসের জন্য বিশ্বাস করো না, আমি তোমার সত্যি ভালোবাসি। পরে আমি বিশ্বাস করলাম যে যদি কোনো ছেলে যদি আমার ভালোই না বাসতো, তাইলে কি আর কোরআনের উপর হাত রেখে সে বলতে পারতো যে আমি তোমারে ভালোবাসি? এখনো কি তার কথা মনে পড়ে? পরে আমার ভাইয়া বিডি ফুডে চাকরি করে। পরে আমি ভাইয়ারে বললাম যে ভাইয়া দেখো, আমি তো বাড়ি থেকে মানে সবাই তো জানে আমাদের রিলেশন সম্পর্কে, যাকে আমার জীবনের থেকে ভালোবাসতাম। তার নাম কি? তার নাম ছিল গাজীউর রহমান। গাজীউর রহমান? হয়, সবাই গাজী বলে ডাকতো। এই যে গাজীউর রহমান যদি আপনার এই ভিডিওটি দেখে, তার উদ্দেশ্যে কি কিছু বলবেন? সে তো এখন অনেক ভালো আছে, সে শুনলাম সে নাকি বিয়ে করছে। সে বিয়ে করে বউ নিয়ে ঘুমাচ্ছে। আপনি মনের যে জ্বালাটা, আপনি যে কান্না করছেন, অনেক কষ্ট পেয়েছেন, তাকে কি এখনো ভোলা যায় না? তাকে বলার জন্য আমি মানে এখন বর্তমানে জব করতেছি। যখন আমি অফিসে যাই, মানে আমি বলছি যে হয়তো কাজের চাপে থাকলে হয়তো আমি তারে ভুলে যাবো, যে তারে আর মনে পড়বো না। কিন্তু আসলে মানে কাজের ফাঁকে মানে যখন একটু ফ্রি থাকতাম, শুধু তার কথাই মনে পড়তো। মানে কান্না করি না, কিন্তু এমনি চোখ দেওয়ানি পড়ে। পরে আমার স্যার আছে, পরে বলে যে আচ্ছা তুমি সবসময় কান্না করো কিসের জন্য? আবার ওয়ার্কাররা আছে যারা কাজ করে। আসলে মানে এটা কিন্তু অভিনয় ছিল, অভিনয়টা করে আমি ভুল করছি। মানে এটা ভুল না, তার সাথে মানে যে অভিনয়টা করছি মানে এটা কিন্তু অভিনয় ছিল, এটা সত্যি না। কিন্তু এরকম আমি বাস্তবেও মানে একজনের সাথে আমার রিলেশন ছিল, সেও মানে এরকম ওই রাসেল যেরকমভাবে বলছিল যে আমি তোমারে ভালোবাসি, এত ভালোবাসি, মানে সেইরকমভাবে আমার একজন বলছিল। তার সাথে আমার রিলেশন মানে আমি করতে চাই নাই। সেই ছেলেটা আমার সাথে 3 মাস পেছনে ঘুরছে যে দেখো আমি তোমারে সত্যি ভালোবাসি, সত্যি আমি তোমাকে কখনো কষ্ট দিব না। আমি যে দেখো তুমি এসব হয়তো আবেগের বশে এসব বলতেছো, আসলে যখন তুমি এক সময় বুঝবা বা ভালো কোনো মেয়ে তোমার কাছে আসবে, ভালো কোনো মেয়ের সাথে তোমার সম্পর্ক হইব, তখন তো তুমি আমারে ভুলে যাবা। আমি এসবের মধ্যে নাই, তুমি এসব আর আমারে বলবা না। পরে এক সময় বললো যে আমি কি করলে তুমি বিশ্বাস করবা বলো তো, আমি কি করলে তুমি বিশ্বাস করবা যে আমি তোমারে ভালোবাসি? পরে আমি কি বলবো? পরে আচ্ছা আমি কোরআনের উপর হাত রেখে যদি বলি যে তোমারে আমি ভালোবাসি, তুমি কি বিশ্বাস করবা? পরে আমি ভাবলাম যে হয়তো সেই ছেলেটা এখন সত্যি বলতেছে না মিথ্যা বলতেছে। পরে বললাম যে আচ্ছা তাইলে তুমি কোরআনের উপর হাত রাখলে তুমি রাখতে পারবা? পরে রাখতে পারবো। পরে একদিন আমার আব্বু আম্মু বাসায় ছিল না, পরে সেই ছেলেটা আমার বাড়ির কাছে, আমার বাসার কাছে। পরে তারে আমি বললাম যে আচ্ছা আমি তো কোরআন পড়ি, পরে আমি কোরআন নিলাম, তার হাতে দিলাম যে তুমি বলো, যে এই কোরআনের উপর হাত রেখে বলো যে তুমি আমারে ভালোবাসো। পরে সেই ছেলেটা মানে কোরআনের উপর হাত রেখে বলছে যে দেখো আমি তোমার সত্যি ভালোবাসি,
আমি তুমি কিসের জন্য বিশ্বাস করো না আমি তোমারে সত্যি ভালোবাসি। পরে আমি বিশ্বাস করলাম যে যদি কোনো ছেলে যদি আমার ভালোই না বাসতো তাইলে কি আর কোরআনের উপর হাত রেখে সে বলতে পারতো যে আমি তোমারে ভালোবাসি। পরে করলাম যে আচ্ছা আমি তখন ক্লাস 9-এ পড়ি, আমার এসএসসি পরীক্ষা সামনে, আমি পরীক্ষা দিব। পরে মানে 1 বছর পর আমার আব্বু আম্মু মানে মানুষের কাছে শুনছে যে তোমার মাইয়া ওর সাথে রিলেশন আছে। আমার আব্বু আম্মু মানে আমি যেরকমই থাকি তারা মানে তারা চেয়েছিল যে যদি কোনো ভালো ছেলেকে পাই, ভালো কোনো ছেলেকে আমি পাই তাইলে তার সাথে আমার মেয়েকে যদি বলে যে আমি ওকে বিয়ে করতে চাই তাহলে আমি তার সাথে মানে বিয়েটা দিব, যদি কোনো ভালো ছেলে পাই কখনো। সে ছেলেটা মানে ভালোই ছিল, সব দিক দিয়ে ভালো ছিল, কিন্তু পড়াশোনা জানে না, বাড়ির কাজ করে, পড়াশোনা জানতো না। তারপরও আমি বলছি যে আব্বু দেখো ওরে আমি খুব ভালোবাসি, ও আমারে খুব ভালোবাসি। প্রথমে না করছিল, পরে আমার আম্মুরে আমি যা বলি আমার আব্বু আম্মু তাই শোনে। আমি যদি বলি যে আমি এটা করতে চাই, কোনো দিকটা মানে বাইবা দেখবো না, কোনো দিকটা বাইবা দেখে না যে আসলে আমার মেয়েটা মানে ভুল কিছু চাইতেছে না মানে কোনো ভালো কিছু চাইতেছে, কোনো দিক বাইবা চিন্তা কিছু দেখে না। আমি যা বলি আমার বাবা মা তাই শোনে। যাই হোক, তার সাথে আমার রিলেশন মানে চলছে, রাত দিন 24 ঘন্টা তার সাথে কথা বলছি। স্কুলে গেছি, স্কুল থেকে এসে তার সাথে আমি মানে কথা বলছি। এমনি তো দেখা হতো সব সময় দেখা হতো। পরে মানে রিলেশন মানে 2 বছর চলছে। 2 বছর পর সে বলে মানে সে আমার আর মানে আগের মতো মানে মেসেজ করে না, কথা কয় না। পরে আমি বললাম যে দেখো তুমি আগের মতো আমার কিসের জন্য আমার সাথে কথা বলো না, আমাকে মেসেজ করো না, তুমি সত্যি একটা কথা বলো যে আসলে কি তুমি কি কোনো অন্য মেয়েকে মানে পছন্দ করো, আমার কি আর ভাল লাগে না। সে মানে আমি যখনই এই কথা বলতাম সে মানে অন্য কথা বলতো, মানে ভালো করে আর কথা বলতো না আমার সাথে। আমি বলতাম যে দেখো তুমি সত্যি একটা কথা বলো, যদি আমার ভালো না লাগে তো বলো আমাকে যে তোরে আর আমার ভালো লাগে না। তুই বোঝোস না যে আমি তোর সাথে এরকম করে কথা বলি কিসের জন্য। সাদিয়া মনি, এই যে যখন আপনাদের প্রেমটা হলো, আপনার যে রিয়েল প্রেমটা, এটা আপনার কি দিকে আপনার প্রেমে পড়েছে, আপনার মাঝে কি এমন আছে? আমি তো সেটাই মানে আমি বলছিলাম যে দেখো আরও তো মেয়ে আছে, কত মেয়ে আছে, তুমি আমার কি দেখা মানে তুমি আমার সাথে রিলেশন করতে চাও, কি দেখা তুমি আমারে ভালোবাসো। আমি এরকম আমার চেয়ে তো ভালো কাউকে তুমি পাইবা। আমি ভালো কিছু চাই না, আমি শুধু তোরেই চাই। কিসের জন্য আমার তোরে ভালো লাগছে আমি জানি না, কিন্তু আমি তোরেই চাই। আচ্ছা, এই যে এই কতদিন আপনার এই সম্পর্কটা ছিল? 2 বছর ছিল সম্পর্ক। 2 বছর? হ্যাঁ। আপনার উচ্চতা কয় ফুট কয় ইঞ্চি? 3 ফুট 5 ইঞ্চি। একটু দাঁড়ান তো দেখি। এই যে 3 ফুট কয় ইঞ্চি? 5 ইঞ্চি। 3 ফুট 5 ইঞ্চি। হ্যাঁ। আচ্ছা, এই যে 3 ফুট 5 ইঞ্চি উচ্চতা একজন মেয়ে, আপনার প্রেমে যে ছেলেটা প্রেমে পড়েছিল তার উচ্চতা কিরকম ছিল? 5 ফুট 4-5 ইঞ্চি হবো। 5 ফুট 4-5 ইঞ্চি। আপনি এই যে কোন পর্যন্ত লেখাপড়া করেছেন? আমি ইন্টার পাস করছি। ইন্টার পাস করছেন, ক্লাস 9-এ থাকতে প্রেম করা শুরু করেছেন। হ্যাঁ। ইন্টার পাস করছেন। কোথাও কি আপনারা ঘুরতে গেছেন? ঘুরতে যাই নাই, তো স্কুল না মানে সামনে এসেছি পরীক্ষা, মানে ঘোরার সুযোগ পাই নাই আর কি। কখনো কি তার হাত ধরছেন? গেছি, আমার তো 2টা বাড়ি, মানে গাইবান্ধাতে বাড়ি আর একটা জামালপুরে বাড়ি। কখনো যদি আমি জামালপুর যাইতাম তাইলে আমার গাড়ি দিয়া মানে নিয়ে যাইতো, রাইখে আসতো। মানে আপনার সাথে সেই জামালপুর পর্যন্ত মানে কাছেই, মানে গাইবান্ধা আর জামালপুর মানে
জামালপুরে মানে গাইবান্ধার ইয়েতে পড়ছি আর কি। ছেলেটা বাড়ি কোথায়? আমার বাড়ির কাছেই ছিল। গাইবান্ধা। হ্যাঁ। আচ্ছা, তো এই যে তার সাথে যখন আপনি ঘুরতে গেছেন, আপনি তো একবারে অনেক একটা খাটো মানুষ, হুম। 3 ফুট 5 ইঞ্চি। তো এই যে এই প্রেম করলে তো অনেকে হাত ধরে, এখন যে প্রেম ডিজিটাল, কিছু মনে করবেন না, এই ডিজিটাল প্রেমে আপনাদের কি কিছু হয়েছে? না, তেমন কিছু হয় নাই কেন। তেমন কিছু হয় নাই। না। এই যে যখন ছেলেটা আপনাকে ছেড়ে চলে গেল, আপনার কেমন লেগেছে? তখন কি অবস্থায় ছিল? অনেক খারাপ লাগছে। মানে আমার এসএসসি পরীক্ষা মানে শেষ হইলো, পরে তো তারপরে তার সাথে আমার ব্রেকআপ হইলো। অনেক আমি সারাক্ষণ কান্না করতাম, সারাক্ষণ ভাত খাইতাম না, মানে অনেক মানে কান্না করতাম, সব সময় কান্না করতাম। এমনকি আমারও অবস্থা দেখে আমার বাবা মাও কান্না করতো। পরে আমার ভাইয়া চাকরি করে,